আমি অনেক প্রবাসী ভাইদের দেখছি যে ৫ বৎসর ৩ বৎসর ইনকাম করছে কিন্তু টাকাটা ট্র্যাক করতে পারতেছে না। এটা খরচ করছে কোথায়? কোন খাতে টাকাটা গেছে সেটা সে বলতে পারতেছে না। ফ্যামিলি তাকে ব্লেম করতেছে। টাকাটা গেল কই? কি কাকে তুমি খাওয়াইছো এত টাকা? এই প্রবলেম থেকে বের হবেন কেমনে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই। আমার আমার নিজের ভাইকে আমি দেখছি উনি এই ট্র্যাকটা করে। উনি প্রত্যেক বৎসর যেন একটা ডায়েরি কিনে এবং প্রত্যেকটা হিসাব লিখে রাখে A to Z কাকে কয় টাকা দিচ্ছি, কয় টাকা ইনকাম হয়েছে, কে কোন খাতে কয় টাকা গেল সবকিছু। এটা আপনি কিভাবে করবেন? ওটার বেনিফিটটা কি হবে? আপনি যেটা করবেন, আপনি এই 26 এর জন্য আপনার একটা ডায়েরি কিনবেন। হাত দিয়ে লিখবেন বা ওটা মোবাইলে রাখলে কিন্তু মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, পাবেন না আর। একটা ডায়েরি মেইনটেইন করবেন এবং ডায়েরিতে আপনার প্রতি মাসে কত টাকা পাইছেন, কত টাকা খরচ হইছে, কত টাকা সেভ হইছে এটা লিখে রাখবেন পঙ্খানুপুঙ্খভাবে। আপনার ওয়াইফকে কয় টাকা দিছেন, মাকে কত টাকা দিচ্ছেন, বাবাকে কত টাকা দিচ্ছেন, ভাইকে কত টাকা দিচ্ছেন, কোন খাতে কয় টাকা গেল, সবকিছু একদম লিখে রাখবেন। আপনিও কয় টাকা খরচ করছেন ওই জায়গায় সেটাও লিখে রাখবেন। এটা লাভটা কি হবে আমি বলি। ১ বছর পর আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার টাকাটা গেছে কোথায়, কোন খাতে গেছে এবং কোন খাতগুলো আপনার বন্ধ করা উচিত আপনার সেভিংস এর জন্য, আপনার ফিউচার প্ল্যানের জন্য। কোন খাতগুলা বন্ধ করে দিতে হবে, কোনগুলো খুলতে হবে সেটা আপনি একটা আইডিয়া ক্লিয়ার পিকচার পেয়ে যাবেন আপনি। এবং যদি ভবিষ্যতে আপনার ফ্যামিলি প্রশ্ন করে, টাকাটা খরচ হয়েছে কোথায়? তুই কি করছস? তখন আপনি ডায়েরিটা মেইনটেইন দেখাতে পারবেন যে দেখো কাকে কয় টাকা দিছি। তাহলে আপনার একটা প্রেজেন্স স্ট্রং হয়ে যাবে। সো এটা মেইনটেইন করা সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি ইউরোপে থাকেন, আপনি মিডল ইস্টে থাকেন, যেখানেই থাকেন। একটা ডায়েরি মেইনটেইন করা আপনার জন্য ম্যান্ডেটরি। এটা আপনাকে একটা ডিসিপ্লিন দিবে। ফাইন্যান্সিয়াল যে ইস্যুগুলো এগুলোতে একটা ডিসিপ্লিন দিবে যে আপনি একটা নিয়মকানুন মেনে চলতেছেন যে কোথায় কি যাচ্ছে আপনি ট্র্যাক করতে পারতেছেন। আপনি দেখেন আপনি যদি ১০ লাখ টাকা ইনকাম করেন, পরিশেষে আপনি দেখলেন যে আপনি ৮ লাখ টাকা ৯ লাখ টাকা খরচ করে ফেলছেন। কোথায় করেছেন এটা আপনার ভুলে গেছেন। কারণ কালকে আজকে কথা মনে থাকবে না। এটা স্বাভাবিক। আপনি ১ মাস পরে মনে থাকবে আজকে কি করছেন? মনে থাকবে না। সো আপনাদের সবাইকে যেটা করতে হবে একটা ডায়েরি মেইনটেইন করতে হবে। একটা ছোট্ট খরচ আপনি ৳২০ খরচ হয় সেটাও লিখে রাখেন ওই ডায়েরিতে। এবং ঠিক ১ বছর যখন হয়ে যাবে ডায়েরিটা রেখে নতুন একটা ডায়েরি শুরু করে দেন। প্রতি বৎসরের জন্য একটা ডায়েরি। ১০ বছর থাকবেন ১০ টা ডায়েরি। তাহলে আপনি দেশে আসার পরে চেক করতে পারবেন যে টাকাটা গেছে কোথায়? আর আপনি কি করা উচিত এই মুহূর্তে? এবং কিভাবে আপনার সেভিংসটা আপনি করেছিলেন এবং কিভাবে সেভিংসটা আপনার লস হয়েছিল সব আপনি আইডিয়া পেয়ে যাবেন। সো প্রবাসী ভাইয়েরা ভুল করা যাবে না। আজকেই যান, ডায়েরি কিনেন এবং লেখা শুরু করে দেন। এই ডায়েরি কিন্তু হারানো যাবে না। এটা সেভ করে রাখবেন। এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ এসেট হিসাবে কাজ দেবে। থ্যাংক ইউ হ্যাঁ? অ্যান্ড লাইক, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করা একদম ভুলা যাবে না। ফলো করা একদম ভুলা যাবে না। ঠিক আছে? আরো বেশি, বেশি কনটেন্ট পেতে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে হবে। থ্যাংক ইউ।